বন্ধুরা সকলে কেমন আছে? আমার কালকের বাদে শরীরটা আজকে সকালবেলা মোটামুটি একটু ভালো। যাই হোক, সকাল সকাল বাড়িতে রান্না বসে গেছে। বাবান বাবু স্কুল চলে যাবে, আর সকলেই তো জানেন যে আজকে বাবান বাবুর জন্মদিন। তো ওই জন্য মুগের ডালটা ভেজে আগে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, আর এইখানে বসিয়ে দিয়েছি পায়েসের জন্য দুধ আর চাল। কালকে তো দেখলেনি দুধটা জাল দিয়ে রেখেছিলাম, আর আজকে সকাল সকাল পায়েসের দুধে চাল দিয়ে দিয়েছি। এই যে মিছরি দিয়ে পায়েস হবে। আমি সবসময় মিছরি দিয়ে পায়েস করি। এখানে 2 কিলো দুধ আছে, তাই 2 কিলো দুধের মিছরি দিয়েই পায়েস হবে। আর এখানে মুগের ডাল হবে, মাছের মাথা দিয়ে ভাজাভুজি হবে, আর দই কাতলা খেতে চেয়েছে বাবান বাবু, তাই দই কাতলা রান্না হবে। এখন সকালের এই আয়োজন, তারপরে দেখা যাক বিকালে কি কি রান্না করা যায়। এখানে পায়েস রান্না কমপ্লিট। বাবান পায়েসে একদম কাজু বাদাম পছন্দ করে না, ওর জন্য আগে থেকেই 1 বাটি পায়েস আমি তুলে রেখেছি। আর এখানে সকলের জন্য অল্প করে, মানে 2 লিটার দুধ ছিল, 4টে প্যাকেট এনে দিয়েছিল বাবা দুধের। তো এই পুরো পায়েসটা কোথায় গেছে দেখুন। যাই হোক, আমি একটু ক্ষীরের মতো পায়েস করতে পছন্দ করি, আর বাবান যেহেতু কাজু বাদাম পছন্দ করে না, শুধুমাত্র কিশমিশ দিয়ে পায়েসটা বানিয়েছি। আর এই যে এখানে ডাল সিদ্ধটা করে রেখেছি। আচ্ছা, এখানে কিছু বাসন কোসন মাজা হয়ে গিয়েছিল, সেগুলো পরিষ্কার করলাম, মানে কালকে রাত্রে কড়াই, এখানে সব বাসন টাসন মাজা হলো। এই যে এখানে সব তুললাম, এখানেও তুললাম। আরও কতগুলো বাসন, পায়েসের হাঁড়ি টাড়ি সব পড়েছে, কাঁসারের বাটিগুলো ওই দিদি এগুলোকে সব উপুর করে রেখেছিল। কাঁসারের বাসন পড়ে থাকলে তো এরকম হয়েই যায়, ওগুলোকে একটু পরিষ্কার করে মেজে ধুয়ে নিই। বাবান স্কুল যাবে, ওর জন্য লুচি বানিয়ে দিলাম, বন্ধুদের জন্য, মানে ও খাবে, বন্ধুরাও খাবে। আর ওখানে প্রেসার কুকারে আলুর দমটা এখনো পর্যন্ত সবটা কমপ্লিট হয়নি। আলুর দম এখানে ভাজাভুজি বসিয়ে দিয়েছি। এদিকে 8:40 প্রায় বাজতে গেল, ওদিকে ইন্ডাকশান চলছে না, ও স্কুল যাবে তাড়াহুড়ো করে। এদিকে আমি ভাতটাও বসিয়েছি এই যে এই ওভেনে, দেখা যাক কত তাড়াতাড়ি করে দিতে পারি। যাই হোক, বেগুন ভাজা, পটল ভাজা, এখানে আলু ভাজা, কুমড়ো ভাজা সব কেটে রেখেছি, আর মাছ বার করে রেখেছি। মাছ হবে, আর একটু পাঁপড় ভেজে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। ভাজাভুজি সব কমপ্লিট। যা, এর মধ্যে তো একটা মাছ ভাজতে ভুলে এই পাঁপড় ভাজতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তো এখানে মাছ ভাজা কমপ্লিট। এখন মনে পড়লো যে পাঁপড় ভাজা হয়নি। যাই হোক, এই যে বাবানের ভাতটা রেডি করে রেখেছি, ওকে বাটি চাপা ভাত দেব, আর ওর লুচিগুলো সব প্যাকিং করে দিয়েছি, আলুর দমটা শুধু দেব। এই যে এখানে দই কাতলা হচ্ছে। যাই হোক, আর তারপরে ডালটা সাতলালেই ওকে খেতে দিয়ে দিতে পারবো। ও গেছে ওর দাদু ভাই আর বাবিকে টিফিন দিতে, আর তারপর আসার পথে মাংস নিয়ে একদম ফিরবে, রাত্রির জন্য মাংস রান্না হবে। রান্না বান্না সবই কমপ্লিট। দেখুন সকাল সকাল কি কি করে দিতে পেরেছি। ভাত, 5 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে চেয়েছিল, দই কাতলা, ওর সব থেকে প্রতি বছরেরই একটা স্পেশাল পিস থাকে। আচ্ছা, ওই যে খাচ্ছে। এটা হলো পায়েস, সকাল সকাল যেটা বানিয়েছি, এটা রাবড়ি দাদুভাই এনে দিয়েছে, আর এখানে আছে 6 রকমের মিষ্টি জল। চলো, তোমার জন্মদিন, ঠিক আছে, সকলকে প্রণাম জানিয়ে দাও। বড়দের বড় আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নেবেন। বাবানবাবু ডাল দিয়ে ভাত মাখতে শুরু করছে। আরে গরম ডাল রে, এই জাস্ট নামালাম, তুই পাতে ঢাল, ঢেলে খা, খেয়ে বল স্বাদ কেমন হয়েছে। মাছের মাথা না, না ওটা চোখ ফোক কিছু নয় বাবা, তুই দেখ। ও মাছের মাথার চোখ খায় না, আর ওটাই ওর পাতে গিয়ে পড়ে সব সময়। ডালের স্বাদটা কেমন হয়েছে? ডালের স্বাদ সবাই বলবে, যে বন্ধুরা সবাই বলবে যে কেমন মা, শুধু একটু ডাল ভাত মাছ করে দিয়েছে, তাই আবার ডালের স্বাদ জিজ্ঞাসা করছে। ও তো আমাদের সবার বাড়িতে হয়তো প্রতিদিনের নিত্যদিনকার খাবার। মাছের মাথা দিয়ে ডাল নিত্যদিন খাওয়া হচ্ছে, নর্মাল ডাল।
খাওয়া প্রায় শেষের দিকে, সব পরিষ্কার করে খেয়েছে। মাছ কেমন হয়েছে? দারুণ হয়েছে। দই কাতলা, তুমি সকালে বলেছিলে আমি দই কাতলাই খাবো, নাহলে ভেবেছিলাম কাতলা কালিয়া করে দেবো। মাছটা ভালো খেতে, মাছটার টেস্ট আছে। ঠিক আচ্ছা, চলো খেয়ে নাও। এর মাঝখানে বাজার চলে গিয়েছিলাম, মাংস বাবানকে আনতে পাঠিয়েছিলাম, কিন্তু সেখানে অল্প মাংস পেয়েছে, আবার বাজার থেকে মাংস নিয়ে এসেছি। এখানে একটু ইলিশ মাছ এনেছি, এই ইলিশ মাছটা অন্য একজন আনতে দিয়েছিল। যাই হোক, আর এই হলো পাতা। এই পাতাটা এত ভালো যে এইগুলো হাতে ধরে খাওয়া যায়, মানে এই পাতাটা, তার জন্য এই পাতাটা এনে রাখলাম। প্রায় সময় আমার বাড়িতে লোকজন আসে, তখন সুবিধা হয়। আর এখানে এই যে নিরামিষে পনির, একজন আসবে সে নিরামিষ খাবে, তাই তার জন্য পনির। এখানে সব নিরামিষ আইটেম, তাই। আর ভাত তো হয়েই আছে, এবারে এই বেলা মাংসটাকে যতটা পারবো করে রেখে দেবো। আর দেখাচ্ছি ছোট্ট একটু জন্মদিনের আয়োজন, তাই অল্প একটুখানি বেলুন এনেছি আর একটা হ্যাপি বার্থডে নিয়ে এসেছি। এই যে হ্যাপি বার্থডে আর বেলুন এনেছি, আর এখানে ওর জন্য 10টা পেন এনেছি। ও এই পেনগুলো খুব ব্যবহার করে, তাই 10টা পেন এনে দিয়েছি। আর আপনাদের বলি, জন্মদিন উপলক্ষে একটা সোনার আংটি ওর জন্য অনেক দিন থেকে রেডি করা আছে। যাই হোক, ওটা আজকে ওকে পরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু স্কুল যাবে বলে ওর জন্য পড়াতে পারিনি। হাঁপিয়ে গেছি, মানে সকাল থেকে উঠে এত দৌড়াতে চলেছে না যে আমি আর পেরে উঠছি না। আমার সারা শরীরটা এবার থরথর করে কাঁপছে। কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, ভীষণ 2খানা প্যারাসিটামল খেয়েছি, ইমিউন হেলথ খেয়েছি, তারপরেও এতটা চাপ যাচ্ছে শরীরের ওপর দিয়ে। যাই হোক, এবার ধীরে সুস্থে সব কিছু করি, স্নান করবো, ঘর বাড়ি মোছামুছি করবো, পরিষ্কার করব। বাবান খেয়ে গেছে, এখনও ওখানে দেখুন আসনটা এখনও পাতা, আমি তুলতেই ভুলে গেছি, হুটোপাটা করে বাজার চলে গেছি। যাই হোক, এবার বাকি কাজকর্মগুলো ধপ করে নিই, মানে ঝপঝপ করে নিই। মাংসটা ধুয়েছি, ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখাবো, দিয়ে ছাকা তেলে ভেজে মাংসটাকে রান্না করব, তাহলে মাংসটা খুব সুস্বাদু হয়। ঠিক আছে, ওইভাবেই করব। মাংসগুলোকে সব ছাকা তেলে ভেজে তুলে রেখেছি এরম করে। এবার এখানে আলুটাকে লাল করে ভাজবো, ভেজে ওই একটু জাস্ট কষা মতো করে করব, একটু হালকা কারি হবে, ওরকম করবো রান্না। আর এই যে এখানে সর্ষে গুঁড়ো বার করেছি, সর্ষে গুঁড়ো, একটু টক দই দিয়ে, একটু আমুল স্প্রে দিয়ে পনিরটা বানাবো। মাংসর মশলাটা কষাচ্ছি, আর একটু মানে ওই থাইয়ের দিকের একটু তেলে পিস ছিল, ওগুলো এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি, ওগুলোকে আর আলাদা করে ভাজিনি। দিয়ে মশলা কষানো হয়ে গেলে সব মশলাটা এর মধ্যে ঢেলে এর মধ্যে একটু গরম জল করে দিয়ে দেবো, ব্যাস। তারপরে রান্নাটা রেডি হয়ে যাবে। এখানটা পরিষ্কার করে নিরামিষে পনিরটা আগে করবো। সব রান্না কমপ্লিট, এখানে মাংস কমপ্লিট, এখানে তো সকালে রান্না, এখানে ভাত আছে, আর এখানে নিরামিষে পনির আর ভাজাগুলো আছে। আর এই যে দেখুন বাসন টাসন সব ধোয়া মাজা, ওভেন সব পরিষ্কার করা, সব কমপ্লিট। এই যে আমি আমার খাবার নিয়ে রেডি, স্নান করে চলে এসেছি। খুব জোর খিদে পেয়েছে, আজকে সকাল থেকে আমার কিচ্ছু খাওয়া হয়নি, তার জন্য আমি আগে খাবারটা নিয়ে নিলাম। আমি খেয়ে নিই। বাবা আর রাজা এখনো বাড়ি ফেরেনি, ওদের আজকে খুব তাড়াতাড়ি আসতে বলেছিল, কিন্তু আসেনি, কি করবো, আমি খেয়ে নিই। রাজাবাবু বাজার থেকে এসে খাচ্ছে, আবার ভাতটা গরম করলাম। রান্নাবান্না কেমন হয়েছে রাজাবাবু? ভালো হয়েছে? সবাই সুখ্যাতি করবে তো? হলে হোটেলের ব্যবসা করলে হেভি চলবে। ভাতের হোটেল, আচ্ছা ঠিক আছে। আমি রান্না দিয়ে ভালো চলবে, তাই বলছি। ঠিক আছে, চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো বাবানের আগের বছরও ওর মিমিরা এসেছিল, জন্মদিন পালন হয়েছিল, আপনারা দেখেছেন আগের বছরের জন্মদিন। এই বছরও জন্মদিন ওই ছোট্ট করেই একটু পালন করা হচ্ছে।
মা নেই, আগের বছর মা সামনে বসেছিল, কত আনন্দের দিন ছিল। এখনও আমি জামা কাপড় কিছু পরিনি, সেই একটু কোনো মতে একটুখানি রান্নাবান্না এখনও করছি, দেখাই। এই যে একটুখানি সাজানো হয়েছে, বিছানায় চাদরটা পাতা হয়েছে, বিছানাটা ঝাড়া হচ্ছে। এই যে একটুখানি রাজা বেলুন দিয়ে সাজিয়ে দিল। আর এই যে দেখেছেন, বলছে বুকে যন্ত্রণা করছে, কনস্ট্যান্ট বিড়ি খেয়ে যাচ্ছে। তাহলে আর কি বলবো বলুন। যাই হোক, আর দেখাই, এই যে মাংস টাংস তো দুপুরে হয়েই ছিল। আচ্ছা, এই যে একটু পোলাও করে নিয়েছি রাত্রিরের জন্য। আর এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, নিভিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এবার আমি একটু গাটা ধুয়ে একটা শাড়ি পরি, নর্মাল একটা ছাপা শাড়ি পরবো। কালকে যেটা পরে শ্রীরামপুর যাচ্ছিলাম ওটাই পরবো, কিন্তু পরবো। যাই হোক, বাবান বাবু, কিরে কি করছিস এখন? ওখানে কেকটা বার করে দিয়েছি। বাবান বাবু এখন ওর প্রিয় অনির্বাণ দাদা এসছে, আরাত্রিক এসছে, এখন ল্যাপটপ নিয়ে সবাইকে নিয়ে বসছে, আর ওই ঘরে আমাদের আড্ডা চলছে। অনেক রিকোয়েস্টে তবে এসছে আমার পিনাকি দাদা, মানে গণেশ দাদা, দাদা ভাই, সুস্মিতা দি আর মান্টি দি। ঠিক আছে, একদম। আর দেখায় এই যে বাবানের প্রিয় ডোরিয়ামন, মানে ডোরেমন। ঠিক আছে, ডোরিয়ামন বললাম বলে হয়তো অনেকেই বলবেন যে কি ব্যাপার আপনি এরকম করে বলছেন কেন, তো ডোরেমন। ওর আগের বছরের কেকটাও ডোরেমন ছিল, যারা আগের বছরে ভিডিও দেখেছেন তারাও দেখেছেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুক, হ্যাপি বার্থডে টু ইউ। হাতে তো আওয়াজই বেরোচ্ছে না। ও ভীষণ ভালোবাসে, কারণ আজকে ডোরেমনেরও বোধহয় জন্মদিন, মানে হবে, এখনো হয়নি, ভবিষ্যতে আসবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনিক, হ্যাপি বার্থডে টু। আরে কেকের দিকে না তালিয়ে হাত তালি দে। May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. এখন অনেকটা রাত্রি, সবাই চলে গেছে, জন্মদিন কমপ্লিট, সকলকে খেতে টেতে দিয়েছিলাম, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আমিও একটু খেলাম, তারপর স্নান করলাম, ভীষণ গরম লাগছে। কালকে ইচ্ছে আছে বাসন টাসন মেজে, অনেক খাবার থেকে গেছে, সে খাবারগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কালকে ইচ্ছে আছে মায়ের ডেথ সার্টিফিকেট আনার জন্য মেডিকেল কলেজ হসপিটালে, আবারও একটা মাস বাদে যাব, কারণ ওখান থেকেই আমি ডেথ সার্টিফিকেটটা হাতে পাবো। কেমন লাগলো বাবান তোমার জন্মদিন? কতটা ভালো? অনির্বাণ দাদা এসছে বলে তোমার খুব আনন্দ হয়েছে? ঠিক আছে, চলো। আর আরাত্রি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো। বাবা ঠিক ছিল তো সবটা? বাবা তো রাত্রিরে খাইনি, শুধু একটু পায়েস খেয়ে শুয়ে পড়েছে। ঠিক আছে, চলো, গুড নাইট বলে দাও বন্ধুদের, গুড নাইট বলো। বাবা গুড নাইট বলো। এখন দাদু ভাইয়ের সাথে নাতি শোয়। রাজা, রাজা বাবু কেমন ছিল? ঠিকঠাক? একটু মুখটা তোলো, মুখটা তোলো প্লিজ, বন্ধুদের একটু বলো সবটা ঠিকঠাক তো? আচ্ছা ঠিক আছে, সন্ধেটা দারুণ কেটেছে তাই তো? যাই হোক, আমি একটা কথা তোমাকে জানাই, সেটা হলো তোমার জন্মদিনটা তো আমি পালন করতে পারিনি। তোমার জন্মদিনে তোমার খুব ইচ্ছে ছিল যে দু একজনকে বলবে, আগের বছর অনেক বড় করে হয়েছিল, এবছর মাকেই সেদিনকে মেডিকেল কলেজে নিয়ে গেছিলাম, তাই পালন করতে পারিনি। তাই বাবানেরটা করে তোমার মনের ইচ্ছে, তোমার ইচ্ছে ছিল বাড়িতে দু একজন আসুক, সেটাই পূরণ করে দিয়েছি। ঠিক আছে? ও এখন ব্যবসার টাকা গুনতে ব্যস্ত, সকাল হতে না হতেই তো বেরিয়ে যাবে না, তার জন্য। তো চলুন,
ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্য করে লাইক করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিঙ্কির লাইফস্টাইল